আল্লাহ কোরআন শরীফে ফরমায়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে আপনি ওখান তিলাওয়াত করুকা ও আকিমিস সলা এবং নমাজ কায়েম করুকা। কিতাব কইতে কোরআন শরীফ, কিতাব কইতে কোরআন শরীফ। নবীরে সম্বোধন করিয়া কইসইন, কিন্তু আমরা সবর উপরে এই আদেশ। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম আর কোনটা করতাম? নমাজ আদায় করতাম। তো নমাজের মাঝে আমি গেল দিনও সময় খুনাত কইছি, নমাজের মাঝে জমাতে নমাজ বা অক্তি নমাজ মোটামুটি আমরা এক লাইনে পারি। এক হাত রাখাত দুই রাখাত গেলে আমরা থোড়া কম বেশ করি একটা জায়গা লাগাই দিই। দুই নমাজও বেড়া লাগে। নমাজ রেখন দৌড়র নমাজ, নমাজ রেখন দৌড়ানি লাগে। নাম জানেননি নমাজর? এগু ঈদন নামাজ, এগু জনজান নামাজ। আমার আমজাদ কম্পিউটারের নাম জানেন? ঈদন নামাজ এগু, জনজান নামাজ এগু। দেখু দৌড় থাকে। দেখুন জনজান নামাজ আমরা জানি অত নামাজ ওত দিয়া ফড়িয়া নিয়ত বান্ধিলাম, ইমাম সাহেব লগে ফড়িলাম। যদি গিয়া ভাবা দা জনজান নামাজ চলের, এখন এক তকবির দিলা না দুই তকবির দিলা না তিন গু দিলা, আপনি দৌড়ে গেউ পাইছো হেরান হইয়া আর তো গেও নিয়ত বান্ধিছো। এখন আপনি কিতা করতা? এখন জানা আছে নি আমরার? এখন তো জানা নাই। এখন তকবির একগু গেল না দুগু গেল না তিন গু গেল, না ইমামরে জিকাইলে কইবা, না বাদ বাকি যারা নামাজ পড়িত এরা কইবা, না মুর্দারে জিকাইলে কইবা, মুর্দায় কইবা নি? এখন আপনার হুকুম হইল আপনি পইলা সুবানাকা পড়িতা। পইলা কোনটা পড়িতা? আপনার তো নিয়ত বান্ধার ঘরে কোনটা? সুবানাকা। আপনি তো নিয়ত বান্ধিছেন, আপনি আপনার সুবানাকা আপনি তো জানেন না। এরপরে যদি দেখেন ইমাম সাহেব আর তকবির দিয়েছেন আল্লাহু আকবার দিয়া সালাম পিরাই দিন, তে তো বোঝাইলা শেষ হয়ে গেছে। যদি সালাম পিরাইন না তে বোঝাইলা আবো শেষ হয়েছে না। তাই যতা হড়ুকা আপনি হড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। এরপরে যদি দেখা যায় আবার আর তকবির দিয়েছেন দিয়া সালাম পিরাইছেন না আবো, তে তো বোঝা গেল না আমি তো হইলেও হইলেইছি, আমি মাখ ফিরিলে হড়িলাম সারা ফুরি গেল। এখন মাত বুঝরানি। এখন সুবানাকা হড়ার বাদে যদি তাই সালাম পিরাই দিন, তে তো বোধ হয়ে গেল আমি আর নাই, খাম তো শেষ হয়ে গেছে। এখন আমরাও সালাম পিরাই দিতাম নি বলে? জি না। জনাজার চাইর তকবির চাইর ফরজ, জনাজার নামাজ হয় ফরজ, চাইর ফরজ। আপনি যদি ফড়েন না তেও জোর করতে পারত না, সুন্নতে মুআক্কাদা শরীক যদি ওই যে নিয়ত করিলেন তো 4টা ফরজ আপনার উপরে আই গেছে। 4 ফরজ আদায় করা লাগবে না, জনাজা হইতো না। এখন ইমাম সাহেব সালাম পিরাইতে আপনি সালাম পিরাইতা না, আপনার যেগুন রয়েছে ওগুন ফড়িতা। ইমাম সাহেব সালাম পিরাইছেন, সবে সালাম পিরাইছেন, আপনি না, আপনি ফট করি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বারিকাল্লাহ ফড়িলা। হ্যাঁ, এরপরে আবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা মাইতিনা শাহিদিনা গায়বিনা যত রইছে পারেন। এরপরে আল্লাহু আকবার ও সালাম পিরাইতা। তবে মুর্দা সামনে লাগবো, শর্ত হইল মুর্দা সামনে লাগবে। যদি দেখা যায় আপনি আল্লাহ আকবার কইয়া সুবহানাকা দৌড়তে বা সাল্লি আল্লাহ দৌড়তে মুর্দা লইয়া যাইতে রাখি, তে তো আর জনাজাখানে পড়িতাই না, বা মানছে উড়িলেই বা বেশালী মানুষ, তখন আপনি খালি ফরজগুলি আদায় করতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যোগু গেছে আপনার তকবির 4 গুণা নেই, একগু দিছেন বা দুগু দিছেন রইছে কগু বলে দুগু দিলাম দুগু রইছে দগু ফট করি মাঝে আনা পড়াশোনা করিয়া 3 গু থাকলে 3 গু মাত বুঝরানি। আর যদি দেখা যায় না তারা হবাই থেকে মানুষ আইতা এইন দাম ধরে ডাকিতরা এইন ফুয়ারা ডাকিতরা খেউল লইতে সময় লাগবো, পজিশনে বুঝাইবা তো আপনি তার চোখ মুজি গত নাই, রেইছে পড়ি লইলা ও ফুরাইতা একলা ও গিয়ে জনাজার সব পাইলা। রইল ঈদর নমাজ, এগুলি বড় সমস্যা। এগু নিয়ত মনে থাকে না, মা সিত্তাতি তকবিরাতি হইয়া আছে নানি, এগু তো 6 তকবির মা সিত্তা, সিত্তা অর্থ 6, এগু আরবি তকবিরাতি হইল তকবির ওয়াজিব আল্লাহ তাআলা 6 গু তকবির 6 ওয়াজিব। এখন ঈদর দিন যদি হইলা যায় তো গিয়ে বেতনও মেসাবর দিলা, এদিন বেতন তোলা হয় নানি, বেতনও দিলা, ওয়াজও তোলা শুনলা, সুন্দর ইয়া ঈদর নামাজও পড়লা। কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় গিয়া যদি ভাইন ইমাম সাহেব তো তকবির 3 গু শেষ করে দিছ, পয়লা রাখা তো নিয়ত বান্ধিয়া সুবহানাকা হড়িও তকবির দিলাই না নি 3 গু, তকবির 3 গু শেষ। এখন হামদু হড়িতরা বা সুরা হড়িতরা
অথবা তাই রুকুত গেছেন কি এলকো আপনি নিয়ত বান্ধিয়া যদি সময় পাইন ইমাম সাহেবে কিরাত পড়াত বলে তাই হামদু পড়িতরা আপনি তান হামদু তৈয়া আপনার তকবির তিনগো দিলাইতা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ও দিয়া আপনি তান সুরা ফোনাত লাগতা তাই জেসা সুরা পড়ুকা গিয়া হইলা রুকুত তাই ইমাম সাহেব রুকুত গেছেন কি এখন মানছে পড়িবা রুকুত গিয়া সুবহানা রব্বি আল আজিম সুবহানা রব্বি আল আজিম সুবহানা রব্বি আল আজিম এগু পড়া সুন্নত আপনার রয়েছে ওয়াজিব সুন্নত বড়ো না ওয়াজিব বড়ো এখন আপনি সুবহানা রব্বি আল আজিম না পড়িয়া আপনার তকবির তিনগু পড়া লাগবো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বুঝাইত রানি এখন নায়ামকা বুঝা জানি মাতিগু না জানোই না আপনার আগে থাকি ইনো তকবির তিনগু পড়িতা আপনার তকবির রয়েছে এর ফরর রাখা তো ইমাম সাহেব লাগে 2 নম্বর রাখাত পড়ি লইলা বুঝছেন নি মা গিয়া হইলা ইমাম সাহেব হইলা রাখা তো রুকু তাকি সামি আল্লাহ দিয়া সজ্জাত গিয়া আসছেন এখন রুকু গেলে রাখাত আছে নি নাই এখন আপনি গিয়া পাইছো হয় সজ্জাত আর না 2 নম্বর রাখাত তাইন গিয়া শরিক হইছো 2 নম্বর রাখাত তাইন উবাইয়া হামদু পড়িছইন সুরা মিলাইছইন রুকুত যাইবার আগে তকবির তিনগু দিছইন ই তিনগু আপনি পাইছো এখন আত্মীয় ভরিয়া তারা যতটুকু সালাম ফিরাইছেন আপনি উবাই যেতা আপনি উবাই যেতা এখন উবাইয়া ফইলা কিতা করতা ফইলার রাখাতো তো আমরা উবাইয়া তকবির তিনগু দিছি নানি ঈদর নামাজও আপনার গেছে কি আপনি এখন 2 নম্বর রাখাত ফড়িতরা হিসাবে উবাইয়া তকবির তিনগু না আপনি ফইলা সুরা ফড়িতা হামদু এর পরে সুরা মিলাইতা রুকুত যাইবার আগে তিনগু তকবির দিতা ফইলার রাখাত ইমাম সাহেব লাগে যে রাখাত আপনি পড়িছইন আপনার ফইলার রাখাত ইমাম সাহেবর 2 নম্বর রাখাত হেনেও রুকুত যাইবার আগে তকবির তিনগু হইছে আর একলা জায়গা পড়িত রাইগো রুকুত যাইবার আগে তকবির তিনগু কারণ আগে পাইছি আমরা সুন্নত থেকে ওয়াজিব বড় সুবহানা রব্বিয়াল আযীম না পড়িয়া রুকুত কিতা পড়িছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন হইল গিয়া ওয়াজিবটা কি কিরাত বড় কিরাত পড়া ফরজ ও ভাইয়া আপনার তকবির না এখন আপনার লাগে কিরাত কিন ফরজ আতায় এগেই তো মাত বুঝছেন নি ব্যাপার আর যদি দেখা যায় বলে 2 রাখাতও গেছে গিয়া তে আপনি খবর লইতা কোনোখানে ওয়াজ নসিহত চলেননি রইছে নি ঈদর নামাজ খান সাইরে ভাই ঘুরাইতা যদি কোনোখানে তাকাইতে দৌড়াইয়া হনো যাইতা আর এর বাদে যদি আর হওয়া যায় না তে ঈদর দিন কুর বরকত লাগি নফল নমাজ 4 রাকাত পড়িতা আমরা তো মানছে যদি ঈদর নামাজ হয় না গিয়া হয় সেক্রেটারির ভোট যাইব না প্রেসিডেন্টে গাইল খাইবার না ইমাম বদলিবা নফল নামাজ পড়া তো ইয়া হকুত লাগিছেইব আমরার মসজিদে একবার লাগাইছিল শুক্রবারে সব আইসই না আর কিতাকিতি করিয়া হয়ে দিয়েছেন 7টার সময় তাহলে ঈদর নামাজ আর হাসাও 7টার সময় হয়ে গেছে নমাজ শেষ হইয়া আমি ইমাম আসলাম আমি তো আমার খুতবা পড়ি আর ঈদর নামাজের খুতবা আগে না বাদে খুতবা পড়ি আর ইয়া দেখি 8-10 হামাইয়া খুব সুন্দরিয়া বইতরাই মনে মনে কই আর তো কাজ মাই রাখছে কিছু ডামা বাইনের 2-4 জন বইছে নেইয়া যেমনে শেষ করিয়া লামছিল আমি তো দুরূদ শরীফ পড়া শুরু তারাও পড়েছেন দুরূদ শরীফ যেমনে দোয়া করতাম আত্মলা মারছি আপনার হোসেন তামলাও সাইন আজ নামাজ নাইনি হলে নামাজ তো পড়িয়া আসছি বলে এটা তোমার মনও খুবিনি খুতবা একদিন আগে আর একদিন বাদেনি আমি বললাম কোন দিন আগে পড়া হইলো বলে ও সেদিন শুক্রবারে দেখলাম তো খুতবা পড়িলাই বাদে নামাজ পড়লাই আইস তুমি নামাজ আগে এখানে দরবার লাগিয়া কিওর দোয়া করতাম আমার এতে খাবার এক বেটা আসলো বেটা আবো গো করে বিলভারর এক বেটা আসলো এই বেটা ডরাইয়া তা খুদাম খাতা আমার খুদাখুদি লইয়া এটা যা হিট হইছে আর ফিল্ড এরার ব্যবহার হয়েছে গিয়া এরা তো আগর দিন ঈদর রায় যেমন আমরা খাইল ঈদ হইছে আজ আমরা ইস্তার করিয়া তেরাবি নাই গেলাম গিয়ে আড্ডাত রাইত করি হতিলাম অন্য রোজালা খাইন আমরা ফতা খাইয়া খেয়ে ঘুমাইও খেয়ে একবারে তুলাতুলি ফুটলে উঠিয়া না তো ফতা ফজরের নামাজ বাদে ঘুমাই ও মাফে তারা রাস্তা মাস যান নানি সবর ঈদর দিন হৌ মাফে উঠিছেন 8টার সময় নামাজ দেন গেছে কি 7:30 এখানে জানেনি না এগুলো সব বছর দৌড় হয় নানি তো নিয়মকে জানিলেই লিখিতে হইব আমরা নামাজটা পড়ার পদ্ধতি আমরা ফাইলিমু এর বাদে যদি আমি কই আর বুঝই না যদি কোনটা জিকানি লাগাতে জিকাই কোয়া আর নাই মসজিদের মেসাবরে জিকাইবা এক রাখাত যায়গে যদি আপনি খিলা পড়িতা তো নমাজ হইল গিয়া মুসলমানের মেইন কিছু মানুষ পাওয়া যায় আমরা গাওয়ালিত পাই গফে গফে কইবা বলে আমি নমাজ না পড়িলেও আমার কিন্তু ইমান বাবাই কই নানি এটা তো ক্যামেরাত যাইব কি সোশ্যাল মিডিয়া তারা রেখিতা হতো জানেননি ওদের বেটিনতে ফুরিতে ফুরেন যখন ফালাই দিন যেন গোসা বাড়ি যায় ওখান দিয়ে বেড়িয়ে যায় ওই সিধা মাত
আল্লাহর নবী ফরমাইতরা মান আকামা সালাতা ফাকাদ আকামাদ দিন, যে নমাজ পড়িলাই এই দিন রে জিত্তা হল্লায়। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দিন, যে নমাজ ছাড়লায় এই দিন রে ধ্বংস হল্লায়। তাই নুটিয়া হইতরা আমি ফলনা লাগান দাঁড়িয়েও রাখতাম না, নামাজও পড়তাম না, বেইমানিও করতাম না। তাই খুব ভালো মুসলমান। তো আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, যারা যতক্ষণ পারি, যারা তিলাওয়াত জানি কম করিয়া একদিনে কোরআন শরীফর 100 আয়াত কিবা তো 3 রুকু তিলাওয়াত করা লাগবো কোরআন শরীফর হক আদায়ের লাগি। আমরা অনেকে কই আমরা তো পড়িছি না, ই বিপদী হইছি না। যারা পড়িছ বিপদী হইছ, তিলাওয়াত করো। আমরা পড়া জানিও না, ছুটি গেছি। কিন্তু মূল মাসলা হইল যারা তিলাওয়াত জানো না, তিলাওয়াত শিকা হইল ফরজ। যারা জানো না শিকা হইল ফরজ, আর যারা শিকি লাইছ তিলাওয়াত করা হইল নফল। কোরআন শরীফ তিলাওয়াতকারীর কতখান সম্মান হইব কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনে উষা উষা সিঁড়ি আনিয়া সামনে তৈবা, যারা আমরা উফরে দি যাই সিঁড়ি, আর সব মানুষেরা তো কোরআন শরীফ দেওয়া হইব। দিয়া আল্লাহ ফরমাইবা তুমি কোরআন শরীফ ওখান তিলাওয়াত করো। ফা ইন্নাকা মানজিলু আখিরু আয়াতিন তাকরাউহা, যত বিল পড়িবাই উফরে দি যাও, যেন গিয়া তোমার পড়া শেষ, তোমার স্থান অত উফরে। এখন পড়া জানো না তো এক সিঁড়ি পড়া মারতে পারবাইনি, এখন হলিতে আর উফরে দি দিতে হয়, আত দেওয়া হইব। এখন আমরা যারা জানি না, এখন আমরা শিখিতাম নানি, এখান তো আর দেড়ার সাম নাই, আর ভারি না যে গুণ আলাম তারার ভিতর গুণও যদি ভারি হন তো কয়টা সিঁড়ি বাইয়া উঠিব নানি। এই কোরআন শরীফে কিয়ামতের দিন সুপারিশ করব। যদি আমরা গুনাহগার হই, কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব যে আয় আল্লাহ, আপনার বন্দা পৃথিবীর মধ্যে থাকতে আমারে তিলাওয়াত করছে, অথবা তিলাওয়াত করার ব্যবস্থা করিয়া দিছে। আয় আল্লাহ, আপনার বন্দারে আপনি আজকে ছাড়ি দেও। এই যে কোরআন, এই যে কালাম আল্লাহর নবীর কাছে আল্লাহ 23 বৎসরে নাজিল করছেন। আল্লাহর নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত করতা, নবীর গলার সুর ছিল অত্যন্ত সুন্দর, অতুলনীয়। যখন রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতা, যারা নবীরে নবী মানল না, নবীরে রসুল মানল না, তারাও কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া কইতো শুনতে কিন্তু খুব মজা, কইতো শুনতে খুব মজা। আবার হয়তো নবী এটা বানাই লইছেন, নবীয়ে বানাই লইছেন, নবীয়ে গেছেন কবি। আল্লাহ না করছেন না, নবী কবি নাই, লেতে মানে নবীর মাথার ধরে লইছে, পাগল হয়ে গেছেন আউরি ধরি বকিতরা। আল্লাহ জানাইছেন ওয়ামা সাহিবুকুম বিমজনুন, ও মক্কাবাসী তোমার তান সাথী আমার নবী পাগল নাই, এটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এটা কোনটা? কোরআন শরীফ। একবার মক্কাত বৈঠক বইল, বইয়া বড় এক ফলওয়ান পয়লা নবীজির কাছে ফাটানি হইল যে তুই যাসাইন গিয়া নবীরে কিছু দমক দমক দে, আর কিছু প্রস্তাব দেসাইন, তুই নবী মাননি। ও ফলওয়ান ইয়া হইল, হে মোহাম্মদ, আপনার কাছে আমি 3টা প্রস্তাব লইয়া আইছি। পয়লা নম্বর প্রস্তাব হইল আপনি ইসলাম ধর্ম যেন প্রচার কথা ওটা ছাড়ি দেও, আমরা মক্কার সর্দার আপনারে মানি লইম। 2 নম্বর প্রস্তাব হইল মক্কার মাঝে সবচেয়ে ধনী আর সবথেকে সুন্দর যে হইনা, ও হইনা আপনারে বিয়া দিমু, আপনারে আমরা বউনা বানাইলিম। আর 3 নম্বর হইল অথবা আপনার লাগে আমরা দুশ্মনী শুরু হয়ে যাব। নবীজি কোনো মাত না। 3 প্রস্তাব শেষ হওয়ার বাদে নবীজি আমরা যেন ওয়াজও যে খুতবা পড়ি, ও খুতবা শুরু করছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ, ওটা পড়িছেন। পলওয়ান গড়িয়া গেল খবর জানানিত, জিজ্ঞাসা করলা কি খবর আনছত? পলওয়ানে জবাব দিল কোনো খবর নাই, আমি এই মোহাম্মদর মুখ থেকে আরবি যে বাক্য শুনলাম, শুনি আমার মন ওলা নরম হইছে, আমি খোয়াতাইছি আজকের পর থেকে আমি তোমাতান দল নাই, আমি মোহাম্মদর দল ঢুকি যাইয়ার। কারণ তারা আরবি বুঝতা, আমরা তো বুঝি না। মেসাবে শুক্রবারে খুতবা পড়ি তোরা তো আমরা শুনি আর নানি টিফাই আর বুঝি না, ও রোজা মাসার মেসাব হলো কিছু আসইন
ফুস কম লম্বা লম্বা খুতবা লাগাইলা আর মক্ত দিয়ে আমি দিতে দিতে টিফাইতে কত সফন দেখতরা ফুড়ির বাড়ি দিস্তারি লইয়া যাইতরা ও গুমো রোজা মাস কিছু গুমে বাইলা বাড়ি করে নানি তেও বাজু মেসা বহলরে হই আর খুতবা বাটিও রোজা মাস ফড়িবা এতে রাত লম্বা ফড়ে লিবা মানুষের ফুস জায়গার থাকে তেরাবি তুলা আসতে ফড়ে লিবা রাত তুলা ওয়াজ করে লিবা শুক্রবারে খুব গুমে বেড়াচারা করে আমার নিজেরও বেড়াচারা করে কোনো সময় কোনো জম্মা ভরাত লাগলে বোঝা যায় মানে খুতবাই শেষ হয় নাকি টিফা নিয়ে আইয় তো আল্লাহর নবীরে যখন দেখা গেল এই নবীর দল হয়ে গেছেন কুরাইশের সর্দার সমস্ত সর্দার হল বইয়া বৈঠক করছেন খে ফারবাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত্যা করতায় খেউ তো রাজি হইন না কারণ রাসূলুল্লাহর বডিগার্ড দুইজন একজন হইলা হামজা আর একজন হইলা আবু বকর সিদ্দিক ডরাইন তখন একজন যুবক সেই জায়গা থেকে দাঁড়াইয়া কইলা আমি ফারমুদ্দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটিয়া আনতাম তাই নইলা হজরতে ওমরে কোলা তরবারি লইয়া যখন রাসূলুল্লাহর মাথা কাটাত গেছেন যাওয়ার পরে রাসূলুল্লাহর বাড়িত আজার আগে খবর পাইলা তান বইন আসলা যার নাম ফাতিমা এই ফাতিমায় মুসলমান হয়ে গেছেন ইসলাম গ্রহণ করে লইছেন ফাতিমার ঘর গেছেন অ্যাকশন লোয়ার লাগি যাওয়ার পরে হুরেন ফাতিমায় পড়িতে আসেন তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা কোনাইন বইনে কিতাব পড়িতরা ঘরের ভিতরে আক্কা উদলম করে হামাইছেন হামা কইলে ফোনটি তুমি বলে মোহাম্মদর দল ঢুকি গেছ বলে জি হয় বেদ দেওয়ার লাগাইছেন ডান্ডা দেওয়ার লাগাইছেন মারতে মারতে নিজে হেরান হয়ে গেছেন বনির সারা শরীর থেকে রক্ত বাইর হইয়া পড়তে আছে জিগাইলা বইন তুমি মোহাম্মদর দল ছাড়বাইনি না বইনে জবাব দিলা ও ভাই আমার জান দিতে রাজি আছি আমার প্রাণ দিতে রাজি আছি সারা শরীরের রক্ত যদি প্রয়োজন হয় দিতে আছি কিন্তু রাসূলুল্লাহর যে কথা দিছি কথা তাকি আমি ডুলতাম না কইলা ই কি মন্ত্র আরেকগু কিতা জিনিস তুমি ফলরে দেখি দেখা চাইন রাগ উঠিল ও বইনে কইলা ভাই ইখান তুমি ফড়ি তৈলে উজু করা লাগবো এখান আনাউ যে সোয়ানালা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আনাউ যে সোয়ানা এলে তে আচ্ছা তোর উজু টুজু যেটা জেলা করইন আমারে দেখাই দেব খরা আমারে ঠাইন তো আর জানেন না ও হেন উজু উজু করাইছেন আইয়া ওখানে আত লইছেন 2-3 লাইন ফড়ি যা কেস বুঝি লইছেন মানে মানুষ তো আরবি জানেন কেস বুঝি লইছেন নবীর খেদমতের দিকে রওনা হজরত আবু বকর হজরতে হামজায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওমরে আইয়া যদি কোনো উল্টা পাল্টা করইন আজকে কিন্তু মাইরইব আল্লাহর নবী চিন্তার মধ্যে উমর আবার পরে ফাইট নি হয় এর মাঝে আল্লাহ জানাই দিলা জিব্রাইলের মাঝবতে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিও না উমর আপনার মাথার কল্লা খাটিবার লাগি উমর